বিজেপির অস্ত্র প্রমোটারি রাজ, এসআইআর নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। বাম জামানা পতনের পর এই হাওড়া জেলায় তৃণমূলের অন্যতম বড় গড়। তৃণমূল জেলার বড় জয় পেলেও বেশ কয়েকটি আসন এবার বিজেপির দখলে চলে যেতে পারে। হাওড়া জেলার তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস চতুর্মুখী লড়াই। যে হাওড়া একদিন বামেদের দখলে ছিল, সেই হাওড়ায় আজ বামেদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার জেলায় কি বিরোধীদের হোয়াইট ওয়াশ করতে পারবে তৃণমূল কংগ্রেস? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন মানেই রাজনৈতিক আলোচনা, বিশ্লেষণ এবং অবশ্যই ভোটযুদ্ধ। বাংলার নজর থাকছে সমস্ত জেলাতে, আমরা নজর রাখছি হাওড়া। বিজেপির অস্ত্র প্রমোটারি রাজ, এসআইআর নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। হাওড়া এবার হাওয়া কোন দিকে? গোলাবাড়িতে ভোরবেলায় প্রকাশ্য রাস্তায় প্রমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঘটনায় নাড়িয়ে দিয়েছিল রাজ্যকে। সামনে এসেছিল হাওড়া শহরের দুষ্কৃতী রাজের ঘটনা। পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করলেও আতঙ্ক কিন্তু কমেনি। কমেছে আতঙ্ক, সেই প্রশ্নই থাকছে। কান পাতলেই ফিসফিস করে স্থানীয়দের মুখে দুষ্কৃতী রাজের কথা শোনা যায়, তবে প্রকাশ্যে তেমন কিছু কেউ বলতে চাইছেন না, কারণ এলাকায় মানুষের ভয় চেপে বসে আছে দিনের পর দিন ধরে। হাওড়া এবার কোন দিকে? হাওড়ার নজর তো থাকছেই, কারণ হাওড়া এবারে অনেক সমীকরণ বদলে দিতে পারে। বামেদের সেই শক্ত ঘাঁটি, যেখানে সবুজে রাঙিয়ে দিয়েছিল গোটা আকাশ, এবার তাহলে কি হবে হাওড়ায়? কারণ হাওড়ায় অনেকগুলো বিধানসভা রয়েছে। হাওড়া সদর, বালি, শিবপুর, অনেকগুলো বিধানসভা আছে। তাই হাওড়ায় নজর রাখতেই হচ্ছে। আর অ্যাকশন রিয়াকশন তো হাওড়া একেবারে রাজ্যের সব থেকে পুরনো শহর হাওড়া। সেই হাওড়ায় এখন চাপা আতঙ্ক মানুষের মনে। হাওড়া চাপা আতঙ্ক, কারণ হাওড়া শহরে বেশ কয়েক বছরে জ্বলন্ত সমস্যা প্রমোটারি রাজ, আর তাকে ইস্যু করে বিজেপি প্রচারে শান দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মানুষ জানাচ্ছেন প্রমোটারি রাজ দীর্ঘদিন ধরে চলছে। সাধারণ মানুষজন যথেষ্ট ভয়ে থাকেন। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি, বলতে চাইছেন না। এই ভয়ের বাতাবরণকে যেমন অস্ত্র করেছে বিরোধীরা, তেমনই উন্নয়নের পাঁচালি পড়ে শক্ত মাটি নিজেদের কাছে ধরে রাখতে চাইছে শাসক দল। বাম জামানা পতনের পর এই হাওড়া জেলায় তৃণমূলের অন্যতম বড় গড়। গত বিধানসভা আসনে 16টি আসনে সবকটাতেই জয় পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারেও সবকটি আসন অনেক বেশি মার্জিনে জেতার লক্ষ্যেই ঝাঁপিয়েছে শাসক তৃণমূল। তবে বিজেপিও এবার জোর লড়াইয়ে। বেলিসিয়াস রেডের বেশ কয়েকজন বাসিন্দাদের মতে তৃণমূল জেলার বড় জয় পেলেও বেশ কয়েকটি আসন এবার বিজেপির দখলে চলে যেতে পারে। অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও এসআইআরের প্রভাব বেশ যথেষ্ট। মহিলা ভোটারদের একটা বড় অংশের নাম বাদ গিয়েছে। জেলার মূলত শহর এবং গ্রাম দুটি পর্যায়ে বিভক্ত। উলবেড়িয়া মহকুমা মূলত কৃষি প্রধান এলাকা, গ্রামীণ এলাকা একটা বড় অংশ সংখ্যালঘু মানুষের বসবাস। বন্যা দুর্গত এলাকা হিসেবে পরিচিত এই জেলার নিমম দামোদর উপত্যকা। ফলে শাসক দলের
গতবারের ফলাফলটাকে অনেকটা এগিয়ে থাকলেও প্রমোটারি রাজ থেকে জলাজমি ভরাট, বেহাল নিকাশি ব্যবস্থা থেকে এসআইআর এবার ভোটে প্রভাব ফেলতে পারে বলেই অনেকেই মনে করছেন। জেলায় এসআইআরে 1,32,000-এর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে একাধিক কেন্দ্রে ভোটের অনুপাত বদলে গিয়েছে, যা নিঃসন্দেহে ভোট ব্যাংকের ছবিটাও এক প্রকার বদলে যাবে। রাজনৈতিক ইতিবৃত্ত, হাওড়া বালি দুই পুরসভার পরিষেবা নিয়ে দীর্ঘকাল ধরে সমস্যা রয়েছে, আর এই দুই এলাকার পুরভোট না হওয়া এখনো বোর্ড গঠিত হয়নি। ফলে উন্নয়ন সহ অন্যান্য ক্ষেত্রে কাজকর্ম হোঁচট খেতে খেতে চলছে, ফলে পুরভোট করা সম্ভব হয়নি। নিকাশি ব্যবস্থার বেহাল দশা থেকে রাস্তাঘাটের আবর্জনার স্তূপ, বেহাল পরিষেবা সংক্রান্ত অভিযোগ উঠছে সাধারণ মানুষের তরফ থেকে। বালি পুরসভা এক সদস্য সেখানকার জানিয়েছিলেন, মাঝে মধ্যেই নোংরার আবর্জনায় ভরে যায় এলাকায়, বর্ষা এলেই গোটা এলাকায় জলে থই থই করে। কারা এসব দেখবে? কারা এসব দেখবে? হাওড়া জেলা এবার বিধানসভা ভোটের মূল ইস্যুই হলো নাগরিক পরিষেবা। বিশেষত কলকাতার চেয়ে প্রাচীন শহর হাওড়ায় নাগরিক পরিষেবা ঠিকমতো না পাওয়ায় ভোটারদের মধ্যে জন্মেছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ। আর এই ক্ষোভকে হাতিয়ার করে এবার শহরাঞ্চলে পদ্ম ফুটবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হাওড়া গ্রামাঞ্চলে অবশ্যই নাগরিক পরিষেবার চিত্রটা একটু অন্য। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের টাকা না মেলায় রাজ্য সরকারের রাস্তা, আবাসের মতো প্রকল্পে কোনো নাগরিক পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। কিন্তু এসআইআর থেকে একাধিক বিষয়ে হাওড়ার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। হাওড়া জেলার তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস চতুর্মুখী লড়াই। এটা হাওড়ায় প্রার্থী দিয়েছে আইএসএফও। তবে হাওড়া সদর এবং গ্রামীণ এলাকায় সব বিধানসভা কেন্দ্রে মূল লড়াই এবার তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টি। কারণ গত বিধানসভা নির্বাচনের আগে হাওড়ার রাজনৈতিক স্তরে ব্যাপক রদবদল হয়েছিল। তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট মুখ, মন্ত্রী, বিধায়ক সহ একাধিক ব্যক্তি বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু ভোট বাক্সে তেমন কোনো সুবিধা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। পরে দলবদলকারী নেতারাও হরসি করেছেন। এবার ভোটে কতটা প্রভাব ফেলতে পারবে গেরুয়া শিবির, সেই প্রশ্নই থাকছে। হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, হাওড়া মধ্য, বালি, শিবপুর আসনগুলি এবার বিধানসভা নির্বাচনে যথেষ্ট নজর কাড়ছে। এবার নির্বাচনে কারা লড়াইয়ে ডোমজুর, উলবেড়িয়া, শ্যামপুর থেকে হাওড়া উত্তর, দক্ষিণ, মধ্য, বালি, শিবপুর আসনগুলিতে এবার নজর থাকছে। তৃণমূল, বিজেপি প্রার্থীরাও যথেষ্ট হেভিওয়েট, কারণ হাওড়া এবং মধ্য কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ রায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে 41,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল। এবার জয়ের ব্যবধান বেশি হবে এমনটাই দাবি তৃণমূলের। অরূপ রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল হাওড়া সদরের শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার সকলের নজরে। আর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বালির প্রাক্তন বিধায়ক রানা চট্টোপাধ্যায়। চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের জায়গায় বালিতে এবার প্রার্থী করা হয়েছে তৃণমূলের যুব হাওড়া সদরের সভাপতি কৈলাস মিশ্রকে। শিবপুর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী
অভিনেতা রুদ্রনীল ঘোষ, অন্যদিকে শিবপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারিকে এবার টিকিট দেয়নি দল। 2024 সালের লোকসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে 14,500 ভোটে এগিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে জিতেছিলেন 32,000 ভোটে। তাই হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী এবং বিজেপি প্রার্থী উমেশ রায়। বিজেপি প্রার্থী উমেশ রায় এবার তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলার ব্যাপারে আশাবাদী। তার দাবি, তিনি বিধায়ক হলে বিজেপি সরকার উত্তর হাওড়ার নারী সুরক্ষার গ্যারেন্টি নেবেন। এছাড়া উত্তর হাওড়ায় হবে হাসপাতাল, কলেজ। উত্তর হাওড়ার মূল সমস্যা নিকাশি। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী এখানকার বিধায়ক নন্দিতা চৌধুরী। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্যামল হাতি। বালি বিধানসভা কেন্দ্রের মূল সমস্যা হচ্ছে সংকীর্ণ আন্দুল রোড হওয়া ফলে নিত্যদিনের যানজটের সমস্যা। আন্দুল রোড দিয়ে প্রচুর তেলের ট্যাঙ্কার চলাচল করে। এছাড়া এখানকার আরও একটা সমস্যা বাকসারা রেলগেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যানবাহন আটকে থেকে যান, চলাচলে তীব্র সমস্যা হয়। অপরদিকে বালি বিধানসভা কেন্দ্র, সেই বালি বিধানসভা কেন্দ্রের সমস্যা বেহাল নিকাশি এবং জঞ্জালের স্তূপ। বালি বিধানসভার মধ্যে লিলুয়া, বেলুর ও বালিতে নিকাশির অবস্থা বেহাল নিকাশির সংস্কারের জন্য মাস্টার প্ল্যানে প্রতিশ্রুতি দিচ্ছে বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। রয়েছে পানীয় জলের সংকট। বেহাল নিকাশিতেও ও পানীয় জলের সংকটকে এবার ভোটের ইস্যু করছেন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। বিজেপি প্রার্থী সঞ্জয়ের বক্তব্য, আমরা ক্ষমতায় এলে বালিকে ভয়মুক্ত করব। হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ রায়। 2021 তৃণমূল নির্বাচনে এখানে বহু মার্জিনে জয়লাভ করেছিল, কিন্তু লড়াই রয়েছে হাওড়ায়। কিন্তু হাওড়ায় দীর্ঘদিনের এত সমস্যা, সেই সমস্যায় জর্জরিত হাওড়া এবং বালি পুরসভার মানুষজন। বিভিন্ন সমস্যা, শুধুমাত্র পৌর পরিষেবার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা, সবথেকে পুরনো শহর এই হাওড়ায়। তৃণমূল রাজ্য স্তরের নেতা আইএনটিসিউ রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে পুরনো বিধায়কদেরই তৃণমূল প্রার্থী করেছে, যেমন উদয়নারায়ণপুরের সমীর পাঁজা, পাঁচলায় গুলশান মল্লিক, বাগনানে অরুণাভ সেন, উলবেড়িয়া দক্ষিণে পুলক রায়। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছেন হিরণ চট্টোপাধ্যায়কে। হিরণ খড়গপুরের বিধায়ক ছিলেন, কিন্তু এবার তাকে সেখান থেকে দল প্রার্থী করেনি। দিলীপ ঘোষ যেখানে বিজেপির প্রার্থী, দিলীপ ঘোষ এখন সেখানের প্রার্থী। হিরণ টিকিট পাবে কিনা তা নিয়ে জল্পনা ছিল গেরুয়া শিবিরে, তবে শেষ পর্যন্ত তাকে হাওড়া শ্যামপুরে প্রার্থী করা হয়েছে। বিজেপি প্রার্থীকে নিয়ে বেশ কয়েক মাস ধরে যথেষ্ট বিতর্ক রয়েছে। প্রথম স্ত্রী থাকার পরেও তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন, সেই বিষয়ে টানাপোড়েনও চলে। নিজের দলের অন্দরেও কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। এবার মনোনয়নপত্র কোন স্ত্রীর নাম লিখবেন, একটা সময় টলিউড অভিনেতা, সেই গুঞ্জনও ছড়িয়েছিল। শ্যামপুর এলাকায় প্রচার করছেন হিরণ, কিন্তু কতটা ছাপ ফেলতে পারবেন সেই প্রশ্ন উঠেও আসছে বিজেপির অন্দরে। হাওড়া ভোটের লড়াই এসআইআর খসড়া তালিকায় প্রায় 16,000 ভোটারের নাম বাদ গিয়েছে। বিচারাধীন 2,90,000-এর বেশি মানুষ। শেষ পর্যন্ত জেলায় 1 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে খবর। জেলার মহিলা ভোটার সংখ্যা 49%, তবে এসআইআরে
এবারে থাবা বসিয়েছে সেই মহিলা ভোট ব্যাংকে। গ্রামাঞ্চল, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বিভিন্ন জায়গায় ব্যাপক মার্জিনে ভোট কেটে গিয়েছে। কারণ 2024 সালে ভোটের নিরিখে আমরা যদি দেখি, এখনো হাওড়া 16টি আসনেই 16টিতেই শাসক দল তৃণমূল জয়লাভ করেছে। কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু হাওড়া একদিন বামেদের দখলে ছিল, সেই হাওড়ায় আজ বামেদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাও প্রার্থী দিয়েছে। আমতা, শ্যামপুর, উলবেড়িয়া উত্তর, উদয়নারায়ণপুর, এমনই মনে করছেন রাজনৈতিক মহল, যেখানে বিজেপি খানিকটা ছাপ ফেলতে পারে। 2024 সালে ভোটের নিরিখে শহরাঞ্চলে ভোট পড়েছিল 61%, গ্রামে ভোট পড়েছিল 58%। কোন ফ্যাক্টরে ভোট হবে এবার? সদর গ্রামাঞ্চলে এবার ভোটে একাধিক ইস্যু রয়েছে। শহরাঞ্চলে রাস্তায় জমা জলের সমস্যা গুরুতর বিষয়। হাওড়া বালি পুরসভা এলাকায় এবার এই ইস্যুতেই বিজেপি জোরালো সওয়াল করছে। এছাড়া শহরাঞ্চলে প্রমোটিং, পুকুর ভরাট সহ একাধিক ইস্যু রয়েছে বিজেপি প্রার্থীদের হাতে। তবে শাসক দলের ছাতার তলায় হাওড়া শহরে বিস্তীর্ণ এলাকায় গুন্ডারাজ চলে। এছাড়াও প্রচুর সংখ্যায় বেআইনি বহুতল ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বিজেপির প্রার্থীরা। পুলিশ প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয় বলে অভিযোগ তাদের। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের এলাকায় জনসংযোগে তিনি ব্যস্ত। তিনি জানিয়েছেন যে শহরে বেশ কিছু জায়গায় নাগরিক পরিষেবা নিয়ে সমস্যা আছে। হাওড়া ও বালি পুরসভার কাজ করতে পারছে না ভোট না হওয়ার কারণে। তার প্রভাব নাগরিক পরিষেবাতেও পড়েছে। যদিও তৃণমূলের দাবি এলাকায় উন্নয়ন হচ্ছে, অন্যদিকে আরও উন্নয়ন হবে, আগামী দিনে আরও উন্নয়ন হবে। একদিকে শিবপুর সহ মধ্য হাওড়া এলাকায় পানীয় জলের সংকট নিয়ে বিজেপি প্রচারে ঝড় তুলেছে। মানুষজনের অভিযোগ, পরিশ্রুত পানীয় জল পাওয়া যায় না। সমস্যা হচ্ছে শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ প্রচারে বেরিয়ে পানীয় জলের সংকট সহ একাধিক পরিষেবার খামতি নিয়ে প্রচারে ঝড় তুলেছে। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তিনি জানিয়েছেন, বহু জায়গায় রাস্তাঘাট ভাঙা, টিউবওয়েল ভাঙা, জলের কল থেকে জল পড়তে দেখা যাচ্ছে না, পানীয় জলের সংকট। রাজ্যের বিজেপি সরকার এলে দূর হবে সমস্যা। ডবল ইঞ্জিন সরকার কেন্দ্র এবং রাজ্যের উন্নয়ন করবে। তবে বিজেপি প্রার্থী বক্তব্যকে দিবা স্বপ্ন বলেই কটাক্ষ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শহরাঞ্চলে উন্নয়নের প্রচার করছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী প্রকল্প, পাড়ায় পাড়ায় সমাধান, মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলে যে মত তৃণমূলের। শুধু তাই নয়, কৃষক, শ্রমজীবী মানুষের জন্যও একাধিক প্রকল্প করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া গ্রামীণের উলবেড়িয়া, উদয়নারায়ণপুর, আমতা, বাগনান, বাউরিয়া, পাঁচলা সহ বিস্তীর্ণ এলাকা কৃষি প্রধান। ধান চাষের পাশাপাশি আলু, অন্যান্য সবজি চাষ হয়। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তৃণমূল প্রচার করলেও আলু চাষিদের হাহাকার এবারেও প্রভাব ফেলতে পারে ভোটের ময়দানে। সেই কথাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি আলু চাষিদের ক্ষতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ধারাবাহিক প্রচার চালাচ্ছে এইসব এলাকায়। গ্রামীণ এলাকায় বারবার আমরা দেখেছি সেখানে সংখ্যালঘু অধ্যুষিত মানুষের ভোট ব্যাংক রয়েছে। এসআইআরে বহু মানুষের নাম বাদ গিয়েছে, বেছে বেছে নাম কাটা গেছে। বিজেপি কমিশনকে সামনে রেখে ধর্মের রাজনীতি করছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল এভাবেই তারা ভোট প্রচারে নেমেছে। তাদের ব্যবধান আরও বাড়বে বলেই তারা মনে করছেন। কিন্তু আলু চাষিদের দুরবস্থা নিয়ে ধারাবাহিক প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি।
আলু চাষিদের দুর্ভোগকে ক্রমাগত ইস্যু করছে গেরুয়া শিবির। এবার জেলায় কি বিরোধীদের হোয়াইট ওয়াশ করতে পারবে তৃণমূল কংগ্রেস, নাকি গঙ্গার পাড়ে পদ্ম ফুটবে, সেই চর্চাই থাকছে হাওড়া জুড়ে।